নিয়েছেন কেমন আছে ছবিটা? এক্সকিউজ মি, এক্সকিউজ মি, আপনার যদি এতই ঘুম আসে তাহলে আপনি সাইডে গিয়ে ঘুমান না, আপনাকে বালিশের ব্যবস্থা করে দিচ্ছি। হাই তুলে তো ছবিটা নষ্ট করে দিচ্ছেন। শুনেন, যেখানে ইচ্ছা যান, কিন্তু আমার ফ্রেমে আসবেন না। আমি কি শুধু মানুষের বিয়ে খেয়েই যাব? আমার রাজকুমার কোথায় কোথায় কোথায়? এখানে। হাই, আমি সাফায়েত। তুই ডাকলে আমার উত্তর দিতে হবে কেন? বলবো না, ভালো করে বলার মতো মুডে আমি নাই। আমার স্কলারশিপটা হয়ে গেছে, কিন্তু মা যাওয়া আসার খরচ, বাদ বাকি যাবতীয় সব খরচের টাকা দিতে পারবো না বলে দিছি। তুই কি করবি রে? তুই টাকা কোথেকে পাবি? ফালতু কথা বলিস না তো, মন মেজাজ খারাপ আছে, যা এখান থেকে। হ্যাঁ ঠিক আছে, দিস, এখন যা এখান থেকে, চোখের সামনে থেকে যা। তুমি না থাকলে আমার কি হবে? ধারা সাফায়েত বিদেশ থেকে আসুক, তারপর তোকে পার্মানেন্ট করে ফেলবো। হ্যাঁ ম্যাম, ওই ছেলেটা এসেছে। কোন ছেলেটা? আর সিও স্যার যার কথা বলেছিলেন, তেমন ব্যাপারটা আপনাকেই ডিল করতে বলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি জানেন, ওনাকে পাঠিয়ে দিন, কথা বলে দেখি কি বলে। ঠিক আছে, তাহলে আমি পাঠিয়ে দিচ্ছি। আমি কিন্তু আপনাকে অনেক খুঁজেছি। আসলে খুঁজছেন? তাই বলে রাস্তাঘাটে খুঁজিনি। আমি এক্সপেক্ট করেছিলাম যে আপনার সাথে আমার আবারও দেখা হবে। অবশ্য ঢাকা শহরের রাস্তাঘাটে খুঁজলে আমাকে পেতেন না, কারণ আমি এতদিন মেলবার্নে ছিলাম। ওই ঘটনার 2 মাস পর পরে আমি মেলবার্নে চলে যাই। আপনি আমাকে খুঁজেন না? আপনি জানেন আমার 3টে ইচ্ছা আছে। তাহলে বলুন আপনার 3টা ইচ্ছা কি? না বলে বরং এখনই পূরণ করে ফেলি। মানে? এটা ছিল আমার প্রথম ইচ্ছা। আপনার দ্বিতীয় ইচ্ছা কি? আপনার হাতটা দিন তো। কেন আমার হাত কেন? আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া কি হয়েছে আমাকে বলো। তেমন কিছুই হয়নি। আচ্ছা ঠিক আছে, তোমার এখন কিছু বলতে হবে না। আমরা দুপুরে একসাথে লাঞ্চ করবো, তখন শুনবো। ও না, আপনার বিয়ে? আমাদের বাড়িওয়ালা রেজা আঙ্কেলের মেয়ে তিস্তার সাথে আমার মা হুট করে আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করে ফেলেছিল। আসলে তিনি এবং তার মেয়ে তিস্তা আমাদের পরিবারের জন্য যা করেছে, সেটা আমার কোনোভাবেই তাদের প্রস্তাব ফিরিয়ে দিতে পারেনি। এখন মার্কেট গিয়ে কি করবো? তুই কিন্তু আমার বিরক্ত করতেছিস। ছুটি কি 5 দিনে দিলেই হবে, নাকি আরো 2-3 বাড়িয়ে দিই? আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। কোত্থেকে শুরু করবো এটা বুঝতে পারতেছি না।
তোর আমাকে বিয়ে করাটা ঠিক হবে না। তিস্তা, আসলে আমি তোকে বিয়ে করার ডিসিশনটা হুট করে হ্যাঁ বলে দিছি তোকে খুশি করার জন্য। আমি তোকে বিয়ে করলে কখনো সুখী হতে পারবো না, কখনো ভালো থাকবো না। অহনা নামে একটা মেয়ে আছে, ওকে আমি 2 বছর আগে থেকেই চিনি। I have slept with her. के मारेगी ज़ियादा मुझे मौत से नाराज़गी तेरी मेरी बेचैनी। উনি তো এখান থেকে চলে গেছে। কোথায় গেছে? কোথায় গেছে এটা আমাকে বলে জানি, তবে উনি এখান থেকে বাসা ছাড়িয়ে গেছে। তবে যাওয়ার সময় স্যার একটা প্যাকেট দিয়ে গেছে আমার হাতে আপনাকে দেওয়ার জন্য। সাফায়াত, আমি জানতাম তুমি আসবে। তুমি যখন চিঠিটা পড়ছো তখন আমি তোমার থেকে অনেক দূরে। তোমার সমস্ত পরিস্থিতি আমি জানি। সিমরান আমাকে সব বলেছে। আমি চলে যাচ্ছি, তুমি চোখের সামনে থাকলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না। তোমার উপর আমার কোনো রাগ নেই, তবে জেনে রেখো তুমি আমার শেষ ভালোবাসা।